নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর থানা পুলিশের উদ্যোগে সোনার অলংকার ভর্তি ব্যাগ উদ্ধার। বোলপুরের এক নেশামুক্তি কেন্দ্রের যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। প্রয়াত হলেন স্বর্ণপদক প্রাপ্ত অধ্যাপক সুনীতি কুমার পাঠক। একগুচ্ছ দাবি নিয়ে সিউড়ি রেল স্টেশনে ডেপুটেশন প্রদান। গত 27শে নভেম্বর রাত্রে দুবরাজপুর শহরে সোনার অলংকার ভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় সোনার অলংকার ভর্তি ব্যাগ উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুর শহরের বিভিন্ন সোনার দোকানের সোনার অলংকার দুর্গাপুরের বেনাচিতি থেকে হল মার্ক করে নিয়ে আসছিলেন দুবরাজপুরের রতন দাস স্বর্ণকার নামে এক ব্যক্তি। দুবরাজপুর স্টেশন থেকে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে সেনপাড়ায় তার বাড়ির কাছাকাছি আসতেই নম্বর প্লেটবিহীন মোটর বাইক করে 3 জন দুষ্কৃতী রতন দাস স্বর্ণকারের পথ আটকায় এবং তার কাছে থাকা সোনার অলংকার ভর্তি ব্যাগ ছিনতাই করে নিয়ে পালায়। দুষ্কৃতীরা পথ ভুল করে দুবরাজপুরের সবজি বাজারে ঢুকে পড়লে জনতার হাতে ধরা পড়ে যায় 2 জন। অন্যজন ব্যাগ ভর্তি অলংকার নিয়ে পালিয়ে যায়। পুলিশ গিয়ে 2 জনকে গ্রেপ্তার করে ও নম্বর প্লেটবিহীন মোটর বাইক আটক করে। দুবরাজপুর থানার পুলিশ 2 অভিযুক্ত শেরিফ শেখ ও সুরমান শেখকে নিজেদের হেফাজতে নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে আজ বৃহস্পতিবার 5ই নভেম্বর ভোরবেলায় পলাতক শেখ রঞ্জুর শ্বশুরবাড়ি সদাইপুর থানার অন্তর্গত নারায়ণপুর গ্রাম থেকে সোনার অলংকার ভর্তি ব্যাগ উদ্ধার করে। উদ্ধার হয় কয়েক লক্ষ টাকার বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার। স্বভাবতই দুবরাজপুর থানার পুলিশ সোনার অলংকার ভর্তি ব্যাগ উদ্ধার করে দেওয়ায় খুশি দুবরাজপুরের স্বর্ণ ব্যবসায়ীরা। দুবরাজপুর থানার পুলিশ তৃতীয় অভিযুক্ত পলাতক শেখ রঞ্জুকে খুঁজতে জোর তল্লাশি চালাচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে এই অভিযুক্ত বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের জন্য রাজ্যের বিভিন্ন থানায় তার নামে অভিযোগ রয়েছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বোলপুরের বাইপাসে নেশামুক্তি কেন্দ্র থেকে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো আজ বৃহস্পতিবার 5ই নভেম্বর দুপুর 12টা নাগাদ। মৃতের আত্মীয় উত্তেজিত জনতা আজ নেশামুক্তি সেন্টারে ব্যাপক ভাঙচুর চালায়। সেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে বোলপুর থানার পুলিশ। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, ইলামবাজার থানার নাচনসা গ্রামের 26 বছরের এক যুবক বিক্রম হাজরা গত 1 মাস ধরে সাহারা নেশা মুক্তি কেন্দ্র নামক একটি রিহ্যাব সেন্টারে ভর্তি হয়েছিলেন। আজ বৃহস্পতিবার 5ই নভেম্বর সকালে তার পরিবারকে জানানো হয় বিক্রম প্রচণ্ডভাবে অসুস্থ, তাই তাকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে এসে দেখেন বিক্রমের মৃতদেহ। তারপরেই তারা হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, নেশামুক্তি কেন্দ্রেই তাদের বাড়ির ছেলেকে মেরে ফেলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ওই যুবককে বাইপাস সংলগ্ন এলাকার মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন অনেকে। তারপরেই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বোলপুর সহ সর্বত্রই ব্যাঙের ছাতার মতো আনাচে কানাচে গড়ে উঠেছে নেশামুক্তি কেন্দ্র, কিন্তু সেগুলির বৈধতা কতটা সে বিষয়ে সঠিক কোনো তথ্য নেই কারোর কাছে।
যদিও এই নেশামুক্তি কেন্দ্রের পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন বা কর্তৃপক্ষের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। এদিন মৃত বিক্রম হাজরার মা ও বাবা জানান, আমাদের শাস্তি চাই। ওই যে সেন্টারে যে লোক আছে মালিক যাই হোক তাদের শাস্তি। ওটা নেশা মুক্তি সেন্টার। আমার ছেলে নেশা করতো, আমার ছেলেকে ভালো করার জন্য দেয়া হয়েছে। ওরা দায়িত্ব নিয়েছিল যে ভালো করব, তাহলে আজকে কেন ভালো করতে যে কেন মৃত্যু সংবাদ দিল? কি করে মারধর করতো নাকি? ওই তো মেরেছে, এইগুলো ফুলিয়ে দিয়েছে গুজি মেরেছে। আমার একটাই ছেলে গো, আমাদের একটাই ছেলে। করতো কি আপনাকে বলেছিল? না, ওই কিছু বলে নাই। আমরা ফোন করতাম, বলছে ভালো আছে, ঠিক আছে। আমরা খাবার নিয়ে যেতাম, খাবার দিত না। সাবান যা বটে দিত না গো, কিছু দিত না। শুধু ওইখানটা খাবার খাইতো আর বলছে ভালো আছে। আমরা বাড়ির লোক গেলে দেখতে দিত না। আজকে সকালে কি বললো? আজকে বলেছে বিক্রম শরীর খারাপ, হসপিটালে ভর্তি করেছি, মৃত্যু খবর দেয় নাই। তারপরে আপনারা এসে কি দেখলেন? আমরা মৃত্যু দেখলাম, ডেড বডি দেখলাম, এসে ডেড বডি দেখলাম। এবার আপনারা যাই হোক করুন, আমরা গরিব মানুষ। কি অভিযোগ? কি মেরে দিয়েছে? মেরে দিয়েছে, ওরা মেরে দিয়েছে। আমি ভালো ছেলে পাঠিয়েছি, তাহলে ওরা মাঝে কি করেছে? ওরাই মেরেছে। নেশা মুক্তির লোকে মরেছে, নেশা মুক্তির লোকে। আপনার নাম? আমার নাম বাসন্তী হাজরা। আমি পিসিমা। কি ঘটনা ঘটেছে আপনার ছেলের সাথে? ঘটনা বলতে সেন্টার দিয়ে দেওয়া হয়েছিল। সেন্টার দিয়ে আগে ফোন করতো, ভালো হয়েছে, খবর নিতাম, মাঝে মাঝে খবর নিতাম, ভালো আছে ঠিক আছে। আজ সকালে ফোন করলে যে কাকু বিক্রমের শরীর খারাপ, দোল হাসপাতালে দিয়েছি, ঠিক আছে। সকালে ফোন করলে চাষিবাসীর লোক তো, মাঠে গেলাম কাজে, বললাম না একটু পর যাবো, না এখন তাই বলি। হ্যাঁ, তবু তোমার চাষির লোক তো অনেক বলি, যেমন বলবো হাসপাতাল যেমন আছে, তখন সেরকম কিছু হয় নাই, তখন বাড়ি থেকে এলাম, তখন দেখলাম ডেড বডি দেখা গেল। কি মনে হচ্ছে কি হয়েছে? কি হয়েছিল আমি তো এখন কিছু বলতে পারবো না। আমি তো এখানে ডেড বডি দেখলাম, ঠিক আছে। আমি তো কিভাবে মারা গিয়েছে সেটা আমি বলতে পারবো না। কি চাইছেন আপনারা? দাঁড়ান, বলবেন, উনি বলুন। আপনার নাম? কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বিশ্বভারতীর তিব্বতিয়ান ভাষার প্রতিষ্ঠাতা বৌদ্ধ পণ্ডিত নামে খ্যাত, তথাপি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সহ স্বর্ণপদক প্রাপ্ত প্রায় 9টি ভাষায় প্রবন্ধ লেখায় যিনি পারদর্শী ছিলেন, অধ্যাপক সুনীতি কুমার পাঠকের প্রয়াণ ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 101 বছর। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে অধ্যাপক সুনীতি কুমারের পরিবার পরিজন এবং শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানাতে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ। আজ বৃহস্পতিবার 5ই নভেম্বর প্রয়াত অধ্যাপকের বিশ্বভারতী বাড়িতে মরদেহ পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ। এছাড়াও অধ্যাপকের বাড়িতে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন সহ অন্যান্য বিশ্বভারতীর অধ্যাপক ও কর্মীবৃন্দ। একটি পণ্ডিত যুগের অবসান হলো। ভাষা চর্চার জগতে অধ্যাপকের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার মৃত্যুতে বিশ্বভারতী এলাকায় শোকের ছায়া নেমে এসছে। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ জানান,
দেখুন, আজ 2024 সাল চলছে। 1924 সালে 1 মে মেদিনীপুরের কোন এক প্রত্যন্ত গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন। আজ থেকে 100 বছর আগে 100 বছর ধরে তিনি পরিষেবা দিয়ে গেছেন। তিনি 9টা ভাষায় কথা বলতে পারতেন, শুধু কথা বলতে নয়, 9টা ভাষায় তিনি প্রবন্ধ রচনা করতে পারতেন। তিনি একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন এবং তিনি 200টারও বেশি গ্রন্থ প্রবন্ধ তিনি রচনা করেছেন। স্বভাবতই এই ধরনের এক পণ্ডিত ব্যক্তিকে আমরা হারালাম, খুবই দুঃখজনক ব্যাপার। এবং বিশ্বভারতী তিনি একজন আবাসিকও ছিলেন এবং ওনার হাত ধরে বিশ্বভারতীতে 1954 সালে ভারত তিব্বতী চর্চার সূচনা হয়েছিল। স্বভাবতই আমাদের সকলের কাছে আজকের দিনটা একটা বেদনাদায়ক দিন, দুঃখের দিন। স্বভাবতই ওনার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য এখানে এসেছি এবং ওনাকে শেষবারের জন্য দেখার জন্য এখানে এসেছি। আসা প্রয়োজন বলে আমি মনে করি, তাই আমি এখানে এসেছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। নমস্কার, আমি অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল থেকে বলছি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত এই অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল মানুষের পরিষেবা দিয়ে আসছে 1966 সাল থেকে। আমাদের একটাই লক্ষ্য, এলাকার দুস্থ গরিব মানুষ যেন উপকৃত হয়, তাদের যেন আর বাইরে যেতে না হয়। তার জন্য বর্তমানে রামকৃষ্ণ আশ্রম এই সেবামঙ্গল হাসপাতালের প্রচুর অত্যাধুনিক মেশিন নিয়ে এসেছেন মানুষের চোখ পরীক্ষা করার জন্যে। আপনারা আসুন নিয়মিত। এখানে আমাদের প্রত্যেক দিন সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত আমাদের ডাক্তারবাবু বসেন, প্রত্যেকেই স্বনামধন্য ডাক্তার। এবং প্রত্যেক সপ্তাহে 2 দিন করে আমাদের মাইক্রো এবং ফিকো সার্জারি, চোখের ছানি অপারেশন হচ্ছে। এছাড়া আরও অন্যান্য চোখের সমস্ত ব্যবস্থা আমাদের রয়েছে এখানে। আপনারা আসুন, আমাদের এই পরিষেবা গ্রহণ করুন। অত্যন্ত স্বল্প মূল্যে আমরা পরিষেবা দিয়ে আসছি। আপনাদেরকে আর দুর্গাপুর, আসানসোল বা কলকাতা যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এখানে আসুন, আমাদের নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা আসুন, আমাদের পরিষেবা আপনারা উপভোগ করুন। ঠাকুরের নামাঙ্কিত এই প্রতিষ্ঠান, আমি অনুরোধ করব আপনাদের কাছে, এটি ঠাকুরের আশীর্বাদ ধন্য। এখানে আপনারা আসছেন, আমরা আপনাদের শিব ভগবান রূপে শিবগণে জীব সেবা, এটি হচ্ছে আমাদের আদর্শ। আমরা সেভাবেই আমাদের ডাক্তারবাবু আপনাদের সেবা করেন, আমরা সে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। শুধু আপনাদের সহযোগিতা এবং সাহায্য এটি আমাদের খুব প্রয়োজন। আপনারা আসুন, আশা করি আপনারা সবাই উপকৃত হবেন, এই আবেদন আপনাদের কাছে। ফিরে এলাম বিরতির পর। একগুচ্ছ দাবি নিয়ে সিউড়ি স্টেশনে ডেপুটেশন প্রদান করলেন সিউড়ির নাগরিক মঞ্চ আজ বৃহস্পতিবার 5ই নভেম্বর। মোট 7 দফা দাবি নিয়ে এদিন স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হয়। সিউড়ির উপর দিয়ে যে সকল ট্রেনগুলি যায় সেই ট্রেনগুলি স্টপেজ বৃদ্ধির পাশাপাশি সিউড়ি শিয়ালদা মেমো ট্রেনটির পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। সিউড়ি রেল ওভারব্রিজ দুটি সম্পূর্ণ করতে হবে। টিকিট কাউন্টারে রেলের আধিকারিক বাঙালি নিয়োগ করতে হবে। এইরূপ একগুচ্ছ দাবি নিয়ে এদিন সিউড়ির নাগরিক মঞ্চের তরফ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন সিউড়ির নাগরিক মঞ্চের তরফ থেকে জানানো হয়, দেখুন, আমরা হচ্ছি সিউড়ির নাগরিক
এবং গোটা পশ্চিমবঙ্গের নাগরিক। তো আমরা বাংলা পক্ষ এবং সিউড়ি বাঁচাও নাগরিক মঞ্চ, যে মঞ্চটা তৈরি করা হয়েছিল 2016 সালে, সেই মঞ্চর একজন প্রতিনিধি হিসাবে এবং সিউড়ি নাগরিক হিসাবে আমরা এসেছি সিউড়ি শহরের বিভিন্ন সিউড়ি থেকে যেসব রেলের যেসব অসুবিধাগুলো হচ্ছে তার বিরুদ্ধে ডেপুটেশন দিতে। ডেপুটেশন এখানে দাবি আছে 7 দফা দাবিতে ডেপুটেশন দিয়ে এসেছি। ডেপুটেশনের দাবি রয়েছে, এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে শিয়ালদহ মেমু স্পেশাল এক্সপ্রেসে যে যারা চড়েছেন তারা খুব ভালো করে জানেন যে তারা যে ভাড়া দিয়ে রেলে চাপে সেখানে ন্যূনতম সিট থেকে আরম্ভ করে বাথরুম এত পরিকাঠামো বাজে। এছাড়াও বিভিন্ন রকম যেগুলো দাবি, যেমন আমাদের একটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে সিউড়ি শহরকে যানজটমুক্ত করার জন্য রেলের ওভারব্রিজ তৈরির যে কাজ, সেই কাজটা মে 2025-এর মধ্যে শেষ করতে হবে। তো সেই দাবিটা মেন আছে, তার সঙ্গেও আছে আমাদের যারা বিভিন্ন রকম সহযোগী আছেন, যেমন টিকিট কালেক্টর সাহেব থেকে আরম্ভ করে রেলের যারা স্টাফ আছেন, তারা যেন বাঙালি হয় এবং ভূমিপুত্র হয়, এবং বাংলার স্টেশনের মান উন্নয়ন নামে বাঙালি হকার উচ্ছেদ চলবে না, এবং হাওড়া শিয়ালদা প্রত্যেকটা পর্যটনে পুলিশ রাখতে হবে, এবং দূরপাল্লার প্রত্যেকটা এক্সপ্রেস এবং সিউড়ি দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে 10 মিনিট ন্যূনতম। এই দাবিগুলো আমরা মূল রেখেছি। হ্যাঁ দিয়েছি। আমার নাম রাহুল মণ্ডল। আমি বীরভূম জেলা বাংলা পক্ষের পদে রয়েছি, কোর কমিটির সদস্য, এবং সিউড়ি বাঁচাও যে নাগরিক মঞ্চ সেটার ফাউন্ডার এবং প্রেসিডেন্ট। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।